আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভালোবাসা দিবসে আমার অন্তরের অন্তরস্থল থেকে সবাইকে ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকের রেসিপি সুজি দিয়ে হৃদয়হরণ মিষ্টি। শুধু ভালোবাসা দিবসে নয়, যে কোনো সময়ই আপনারা এই মিষ্টি বাড়িতে তৈরি করে অতিথি আপ্যায়ন করতে পারেন। আর এই মিষ্টি খেতে এতটাই সুস্বাদু হয় যে কেউ খেলে বুঝতেই পারবে না এটা আপনি সুজি দিয়ে তৈরি করেছেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর পুরো ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি না থাকলে তেলও দিতে পারেন, তবে ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও অনেক টেস্টি হবে। ঘি গরম হলে তাতে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সুজি। দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচ থাকবে লো টু মিডিয়াম রেখে এটাকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখবেন সুজিটা যেন পুড়ে না যায়। সুজিটাকে 2 থেকে 3 মিনিট ভাজার পর এর মধ্যে অ্যাড করে দিলাম 2 থেকে 3 চামচ ময়দা। এটা বাইন্ডিংয়ের কাজ করবে। আর এখানে ময়দা যদি না থাকে তাহলে আটাও দিতে পারেন। দিয়ে এটাকেও 1.5 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে। এখানে সুজি আর ময়দা দুটোকে হালকা করে ভেজে নিলেই হবে, ব্রাউন কালার করার কোনো দরকার নেই। ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব দুধ। আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি, মানে যেই কাপ দিয়ে সুজিটা দিয়েছিলাম সেই কাপের 2 কাপ পরিমাণ আমি দুধ দিয়ে দিলাম। এখানে দুধের পরিবর্তে পানি দিয়েও আপনারা এটা তৈরি করে নিতে পারেন। এখন এটাকে একটা কাই করে নেব, মানে আমরা যেভাবে রুটির কাই তৈরি করি ঠিক সেভাবে করেই এই সুজিরও একটা কাই তৈরি করে নিতে হবে। আর এটা 2 থেকে 3 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। আর নামানোর আগে আবারও 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে করে ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার আসবে। যখন দেখব এটা প্যান ছেড়ে দিচ্ছে তখনই বুঝে নেব এটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। কাইটা হালকা ঠান্ডা হয়ে গেলে এখন এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। আমরা যেভাবে রুটি করার সময় কাইটাকে মথে নিই ঠিক সেভাবে করে এটাকে মথে নিতে হবে। তো আমি এখানে খুব ভালোভাবে মথে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য একটা বাটি দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। আর এই 10 মিনিটের মধ্যে আমি চিনির শিরা তৈরি করে নেব। তো চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে দিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, আর সাথে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আর চিনির শিরা দিয়েই আমি এখানে মিষ্টিটা তৈরি করে নেব। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ এলাচের গুঁড়া। দিয়ে এটাকে মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট জাল করে নিলেই হবে। এখন এটাকে নামিয়ে এক সাইডে রেখে দেব। 10 মিনিট পরে এখন মিষ্টি তৈরির পালা। আবারও কাইটাকে খুব ভালো করে মথে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। তারপর রুটি বেলার মতো করে রুটি বেলে নিতে হবে। তবে এখানে কোনো প্রকার আটা অথবা ময়দা দেয়া যাবে না। আর রুটির সাইজটা একটু মোটাই রাখতে হবে। এখানে হার্ট শেপের একটা কুকিজ কাটার নিয়ে তারপর হার্ট শেপ দিয়ে দিতে হবে। ভালোবাসা দিবস উপলক্ষে আমি হার্ট শেপ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এভাবে করে পুরোটা কেটে নেব। তারপরে বাকি যে অংশটা থাকবে ওটাকে আবারও রুটির মতো করে বেলে আবারও কেটে নিতে হবে। আমি আবারও বলছি, এর সাইজটা বেশি চিকনও না বেশি মোটাও না, একদম মিডিয়াম করে নিতে হবে। তারপর এভাবে করে আমি সবগুলো মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসাই দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিতে হবে। তেল গরম হলে তাতে মিষ্টিগুলো ছেড়ে দিয়ে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে দিয়ে 2 পিঠ ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে তারপর সাথে সাথেই মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। একদম বেশি হাই করলে এগুলো পুড়ে যেতে পারে, আবার একদম বেশি লো করলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। তাই মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে এগুলোকে ভেজে নিতে হবে। আর ভাজার পর মিষ্টিগুলো গরম থাকা অবস্থাতেই চিনির শিরাতে দিয়ে দিতে হবে। আর এভাবে করেই আমি সবগুলো মিষ্টি ভেজে তারপর চিনির শিরাতে দিয়ে 30 মিনিট রেখে দিয়েছিলাম। 30 মিনিট পরে দেখুন মিষ্টিগুলো একদম ভিজে ফুলে উঠেছে। আমি একটা কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরে কতটা সফট হয়েছে। আর কেউ খেলে বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে তৈরি।
বাসায় তৈরি করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না খেয়ে কেমন লেগেছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিবেন। এতে যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।